হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। জিশান মাম্মি ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম। দেখো, তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো রথের সময়ের ভিডিও। তো সেদিন ছিল সোজা রথ। তো আমরা সবাই আর কি রথটা নিয়ে বেরোবো। ওই যে একটাই রথ, আর আমার ছেলের এতগুলো বউ, আর আমার ছেলে একাই। মানে বুঝতেই পারছো, এতগুলো বউ নিয়ে একা থাকাটা তো খুব মুশকিল, তাই না? ওর জন্য ওই যে একটা বরের সঙ্গে সব বউগুলো বেরিয়েছে রথ নিয়ে। তো বর কী করবে, বর তো রথটা টানতে শুরু করেছে আর বউগুলো পেছন পেছন যাচ্ছে। তো আমার ছেলে না একাই 100, মানে বলতে চাইছি রথটা কাউকে দেবে না, নিজেই টানবে। তো ওই যে ওইখানে পাপান ছিল, পাপানকে বলছিল একটু টানতে, পাপান ওর মায়ের কোলে উঠে গেছে, পাপান টানবে না, ও একাই টানছে। একটু একটু না বৃষ্টি পড়ছিল, ওর জন্য মাথায় রুমালটা বাঁধা রয়েছে, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, মাথা ভিজে যাবে। ওই যে দেখুন টানছে, নিজে নিয়ে হুড় করে টেনে চলে যাচ্ছে। তো আমার ছেলে না বরাবরই নতুন নতুন জিনিস দেখতেও ভালো লাগে, আর ও সেটাতে ইন্টারেস্টও পায়। এই যে যেমন আগের বছর ছিল, অতটা বুঝতো না, অতটা মনে ছিল না। এই বছর তো ওর মনে আছে রথ নিয়ে বেরোতে হবে। তো আমাকে কখন থেকে বলছে, মাম্মাম কখন যাবে রথ নিয়ে? বলছি যাবো যাবো, সব বউগুলোর টাইম হোক, তারপরে সবাই মিলে যাব। তো ফাইনালি সন্ধ্যাবেলাই আমরা বার করি। তো তখন না খুব বৃষ্টি পড়ছিলো, আমরা কিছুক্ষণ ধরে ওয়েট করছিলাম, কিছুতেই বৃষ্টিগুলো কমছিল না। তার মধ্যেও সবাই বললাম কি চলো, না হলে আর ভালো লাগছে না, আর ওয়েট করতে ভালো লাগছে না। তো ছাতাটা নিয়েছিলাম ছেলের জন্য, ছেলে আমার ছাতা নেবে না, তো ওর জন্য ওর মাথায় রুমাল বাঁধা হয়েছে। এই রথটা হচ্ছে কাকায়ের, কারণ একটা বাড়িতে একটা রথই ঠিক আছে, দুটো রথ নয়। কারণ এই মানে একটা রথ থাকলে সবাই মিলে একটা রথই টানা হয়, দুটো রথ থাকলে আমরা একটা টানলাম আর একজন একটা টানলো, খুব সমস্যা হয়ে যায়। ওর জন্য একটা রথই ঠিক আছে। তো দেখো, এই যে আমরা সুন্দর করে রথটাকে সাজিয়ে জগন্নাথজিকে বসিয়ে সন্ধ্যাবেলায় ঘুরতে বেরিয়ে যাচ্ছি, আর সাথে বউগুলোও রয়েছে। আর বুঝতেই পারছো একটা বর আর তার 5-6টা বউ থাকলে কি হয়, বুঝতেই পারছো তোমরা। তো বর একা একা রথ টানছে, আর সাইডে বৌদি, মানে বউ, ঠাম্মা, মানে কি বলবো, সব বউগুলোই রয়েছে। তো লাস্টে আর পারছিল না, মানে ভালো লাগছিল না। কেন জানো তো? কারণ ওখানে একটা আইসক্রিমের দোকান আছে, বরকে আইসক্রিম দিতে হবে, কিন্তু এই ওয়েদারে আমরা আইসক্রিমটা দিতে চাইছি না। তাই বড়বাবু রাগ করে রথটা ছেড়ে চলে আসছে। মানে এতটাই ও রাগ হচ্ছে, কারণ ওকে খাবার দেওয়া হচ্ছে না তাই। আর এসে দেখো, এটা হচ্ছে গোপুসোনা। এই গোপুসোনাকে আমার ছেলে কখন থেকে চাইছিল যে মাম্মা ওটাকে একটু নেব, ওই গোপালকে নেব, কিন্তু গোপালটা একটু বড় তো একটু ভারী, ওর জন্য সাহস পাচ্ছিলাম না দিতে। তার জন্য কাকিমাটাকে বললাম তুমি একটু ধরো, বাবার একটু আদর করে নিক। তার জন্য দেখো ও গোপালকে আদর করছে, সব কিছু দেখছে, তিলক হাতে হাত দিচ্ছে, আবার আমাকে বলছে মাম্মাম নীল পলিশ পরেছে, গোপাল দেখো নীল পলিশ পরেছে।